সবে তো মাত্র গুণা কয়েকটা দিন। এই কয়েকটা দিনের মধ্যে কবে ভজন হবে, কবে সাধন হবে, কবে শিক্ষা হবে, কবে দীক্ষা হবে, খুব চিন্তার কথা মা। তাই আমার ভগবান বললেন চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এই তো গুণা কয়েকটা দিন, যেমনই তোমাদের জন্ম হলো, পারলে সবচেয়ে ভালো জন্মের সঙ্গে সঙ্গে দীক্ষা শিক্ষা দিয়ে দেওয়া। আর তা যদি না হয়, যত অল্প বয়সে হয় তত তাড়াতাড়ি দীক্ষা শিক্ষা নিতে হয়। দীক্ষা শিক্ষা নিয়ে এই ভজন সাধন যেটা পারবে করবে, হরি নাম করবে, গাইবে, শুনবে, তাহলে তোমাদের এই মানব জন্ম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে বয়স বয়স হয়নি, কবে হবে? বয়স হয়নি, কেউ বয়স হয়নি তো কবে হবে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব উনি যে বাণী প্রচার করেছিলেন দেশে দেশে, যে বাণীগুলো আমরা সবাই জানি, আমার ঠাকুর বলেছেন, ওরে মানুষের মন হচ্ছে সরিষার পুটলি রে, সরিষার পুটলি। একটা পুটলির মধ্যে সর্ষে বাঁধা থাকলে যেমন সর্ষেগুলোর অস্তিত্ব থাকে, পুটলি যদি ছিঁড়ে ফেটে সর্ষেগুলো মেঝে ছড়ে ছিটে পড়ে যায়, তাহলে সর্ষেগুলোর আর কোনো অস্তিত্ব থাকে না, থাকে কি? তেমনি মানুষের মন হচ্ছে সর্ষের পুটলি। শিশুকাল অবস্থায় ঠিক সর্ষে বাঁধার মতো মনটা বাঁধা থাকে, কিন্তু সংসার চিন্তায় যখন মনটা ছড়ে ছিটে চলে যায়, তখন মানব জীবনের, মানব কুলের, মানব মনের আর মনুষ্যত্ব বলতে থাকে না। সকালবেলায় দুগ্ধ দহন করে মন্থন করলে যেমন সুলভ মাখন পাওয়া যায়, ওই দুগ্ধটাকে রেখে দিয়ে বিকেল বেলায় যদি মন্থন করা যায়, তাহলে সুলভ মাখন পাওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল। মা বুঝতে পারছেন তো? মানে কোন মা আমার দুগ্ধ দহন করলো, দুধ দোয়ালো, দুধটা সঙ্গে সঙ্গে সকালবেলায় মন্থন করলো, ভালো মাখন পাওয়া যাবে। ওই দুধটাকে যদি রেখে দেওয়া যায় পাত্রের মধ্যে, বিকেল বেলায় যদি মন্থন করা যায়, তাহলে ভালো মাখন আর পাওয়া যাবে না। তেমনি সকাল সকাল যদি আমাদের মনটাকে কৃষ্ণ কৃষ্ণ নাম রূপী দণ্ড আর ভক্তি রূপী